নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো সর্ষের খোলকে কিভাবে একটা স্ট্রং জৈব লিকুইড সার তৈরি করা যায়, যেটা গাছেদের সমস্ত অভাব পূরণ করবে। সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আর এটাও বলবো, আমরা অনেকেই আজকাল বলে থাকি সর্ষের খোল ব্যবহার করলে গাছের গোড়াতে ফাঙ্গাস হয়ে যাচ্ছে। ফাঙ্গাস যাতে না হয় সেটাও আজকে আমি আপনাদেরকে বলে দেবো। আর সর্ষের খোল থেকে প্রচুর দুর্গন্ধ বেরোয়, সেটাও অনেকে বলে থাকেন। সেই দুর্গন্ধ যাতে না বেরোয় সেটা কিভাবে, সেটাও আজকে আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন এই সর্ষের খোলটা, আমি কিন্তু স্ট্রং একটা জৈব লিকুইড খাবার গাছেদের জন্য তৈরি করেছি। আর এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঠিক 5 দিন আগে। আজ 6 দিনের মাথায় আজকে আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখালাম। এই ঢাকনাটা খোলার প্রথমেই আপনারা দেখেছেন নিশ্চয়ই সাদা রঙের একটা লেয়ার পড়ে গেছিল। তার মানেই এই সর্ষের খোলটা খুব ভালোভাবে ডিকম্পোজ হয়ে একটা দারুণ স্ট্রং সার তৈরি হয়েছে আমাদের গাছগুলোর জন্য। এই সর্ষের খোল থেকে বন্ধুরা আমরা কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম এইরকম প্রচুর খাবার কিন্তু আমরা এই গাছেদের জন্য পেয়ে যাই। এই সর্ষের খোল আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি কোনো তেলের মিল থেকেও পেতে পারেন, আবার আমরা নার্সারি থেকেও কিন্তু এই সর্ষের খোলটা পেয়ে যাই। আমি যেমন এই সর্ষের খোলটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি 45 টাকা কেজিতে। আর খুব বেশি আমার লাগে না, যেহেতু আমি ব্যালকনিতে বাগান করে থাকি, সেহেতু কম পরিমাণেই আমি কিনে নিয়ে আসি নার্সারি থেকে। এই সর্ষের খোল কখনোই কিন্তু ডাইরেক্ট গাছে ব্যবহার করা যাবে না, তাহলেই কিন্তু গাছের গোড়ায় ক্ষতি হবে। সব সময় এই সর্ষের খোলকে প্লেন জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে। বরং জলের পরিমাণ যদি একটু বেশিও হয়ে যায় তাহলেও কোনো ক্ষতি হবে না, বরং জলের পরিমাণ যদি একটু কম হয় তাহলেই কিন্তু গাছের ক্ষতি হবে। আমি আপনাদেরকে দেখাবো এই সর্ষের খোলকে কিভাবে ব্যবহার করলে একটা স্ট্রং তরল জৈব সার গাছেদের জন্য তৈরি করা যায়। আমি ডাস্ট অবস্থায় বেশ খানিকটা সর্ষের খোল নিয়েছি, আর নিয়েছি অল্প খানিকটা দেখুন নিম খোল। এই সমস্ত কিছু কিন্তু আমি নার্সারি থেকেই কিনে নিয়ে এসেছি। আর ব্যবহার করছি অল্প খানিকটা ডিএপি। বন্ধুরা, ডিএপি কিন্তু গাছে কখনোই বেশি পরিমাণে দেওয়া যাবে না। বেশি পরিমাণে গাছে দিলেই কিন্তু গাছের খুব ক্ষতি হয়ে থাকে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করতে হবে। আমি সাদা একটা পাত্র নিয়ে নিয়েছি। এই ধরনের পাত্র তো আজকাল আমাদের সকলের বাড়িতেই থাকে। গাছের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে জলের পরিমাণটাও বেশি নেবেন, তখন আপনারা বড় পাত্র ব্যবহার করবেন। এরপরে আমি এখানে প্রথমে 1 চামচ সর্ষের খোল নিলাম। এইভাবে আমি কিন্তু 4 চামচ সর্ষের খোল এখানে ব্যবহার করছি, কারণ আমার গাছের পরিমাণ যেরকম সেই আন্দাজেই কিন্তু আমি সর্ষের খোলটা ব্যবহার করছি। আমি 4 চামচ দেখুন এখানে সর্ষের খোল নিয়ে নিলাম। এরপরে আমি এখানে ব্যবহার করছি নিম খোল। নিম খোল আমি এখানে ব্যবহার করব মোট 2 চামচ। নিম খোলটা এতই ভালো যে গাছে এটা দিলে কিন্তু গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গাস হবে না। এরপরে আমি কিন্তু অল্প খানিকটা নিয়ে নিলাম ডিএপি, খুব কম পরিমাণে নিলাম ডিএপি দেখুন। এরপরে আমি এই 3টে জিনিসকে ভালোভাবে এই চামচের সাহায্যে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সর্ষের খোলকে কিন্তু আপনারা অনেকেই কিন্তু ডাস্ট অবস্থায় ডাইরেক্ট গাছের গোড়াতেও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে গাছের গোড়ায় একটা ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে। কিন্তু সর্ষের খোলকে যদি এইভাবে জলের মধ্যে পচিয়ে গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে কিন্তু গাছের গোড়ায় কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাস হবে না। এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, এটাকে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 3 থেকে 4 দিন যদি রাখা যায় তাহলে কিন্তু কোনো রকম দুর্গন্ধ বেরোবে না। আপনারা 3 দিন পরেও কিন্তু গাছে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি 5 দিন ভিজিয়ে 6 দিনের মাথাতেই এটা ব্যবহার করছি। ঢাকনাটা খুলে মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু নাড়িয়ে দিলে
খুব ভালো করে কিন্তু সর্ষের খোলটা ডিকম্পোজ হবে এবং কোনো রকম কিন্তু গন্ধ সেরকম বেরোবে না। দেখুন আমি সুন্দরভাবে 3টে জিনিসকে ভালোভাবে নাড়িয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। অবশ্যই এটা একটা ছায়া জায়গায় রাখবেন, কখনোই রোদের মধ্যে রাখবেন না। রোদের মধ্যে রাখলে কিন্তু ঠিকভাবে সর্ষের খোলটা দিয়ে সারটা তৈরি হবে না। দেখুন এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আমি অর্ধেক বালতি জল নিয়ে নিয়েছি প্লেন। এরপরে আমি একটা খুরপির সাহায্যে অল্প করে আমি সর্ষের খোলটাকে নিচ্ছি। প্রথমে আমি অল্প একটু করেই আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটা আমি ব্যবহার এখন করছি না, কিছুটা জিনিসই আমি নিয়ে দেখাচ্ছি। ভালোভাবে দেখুন আপনারা নাড়িয়ে নেবেন। এখানে যদি আপনাদেরকে আগেও বলেছি, এই সর্ষের খোলটা দিয়ে যখন প্লেন জলের সাথে মেশাবেন তখন জলের পরিমাণ যদি একটু বেশিও হয়ে যায় কোনো রকম কিন্তু বন্ধুরা ক্ষতি হবে না, কিন্তু জলের পরিমাণ যদি একটু কম হয় আর সেটা যদি আমরা গাছে দিয়ে থাকি তাহলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে এবং সেখান থেকে গাছ কিন্তু মারাও যেতে পারে। দেখুন আমি মিশিয়ে নিলাম। এবার আমি মগের সাহায্যে ভালোভাবে সর্ষের খোলের সাথে প্লেন জলটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এই জলটা এবার আমি কিন্তু গাছে ব্যবহার করতে পারি। বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। এখন কিন্তু আমি অনায়াসে গাছে এটা ব্যবহার করতে পারি। বন্ধুরা এইভাবে কিন্তু আমরা সর্ষের খোল দিয়ে একটা উন্নত মানের তরল জৈব সার তৈরি করতে পারি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।